হ্যালো ফ্রেন্ডস, সিহান ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। তো দেখছো রেডি হয়ে গিয়েছে, সিহানও রেডি হয়ে গিয়েছে। আমরা খাচ্ছি ভোগ দেবো, রাত্রেও যাবো। এখানে যাবো গিয়ে ভোগ দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমরা যাচ্ছি, খাচ্ছি, ভোগ দেবো। এই যে তোমার দাদাভাই। আরে তো দেখো, আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি পেয়ে গেছি, যে উঠে গেছি। আমরা ভোগ দিয়ে চলে আসবো, রাত্রেবেলা আবার যাবো। তো এই দেখো, এখানে প্রচুর জাম রয়েছে। রানীর কুণ্ড যারা চেনে তারা তো চিনবে। রানীবাজার ধানচুমনি থেকে জাম ছিল একদম পুজো অবধি, খয়ারপুর অবধি। আর আমরা যাচ্ছি চতুর্থ দিন, খাচ্ছি। রাত্রে যাবো। রাত্রে ব্লগটা তোমরা অন্য একটা ব্লগে দেখতে পাবে। তো দেখো, প্রচুর ধানচুমনি থেকে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো, আমরা চলে এসেছি। এখান থেকে মেলা শুরু হয়। তো দেখো, হাঁটতে হাঁটতে 5, 2, 3, 1 মাইল হবে রাস্তা। ভিতরে যেতে হবে দর্শন করার জন্য। তো দেখতে থাকো। তো দেখো, অনেক প্যারার দোকান আছে, ডাকছে ওরা আমাদেরকে। এই বলে আমার দোকানে, এই বলো ওদের দোকানে। তো 7 দিন ধরে এই মেলাটা হয়ে থাকে। আমরা গিয়েছি চতুর্থ দিনকে। তো দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো। তো এই যে প্যারার দোকানে চলে এসেছি। এখানে ভিতরের থেকে আমরা প্যারা নিয়েছি। ত্রিপুরেশ্বরী মেলা উদয়পুর থেকে বলে এসেছে। তো দেখো, আমরা যাচ্ছি। ওদের একটা কর্মচারী আছে, উনি আমাদেরকে সবটাকে রাস্তা দেখাচ্ছেন। আর এই যে দিঘি, তো দিঘি বলে না পুকুর বলে জানি না, আমি দিঘি বলি। তোমাদেরকে দেখাবো। এই যে দিঘি, এটার মধ্যে রাখে এবং পুজো থেকে আরম্ভে ওদেরকে 7 দিনের জন্য বাইরে রাখা হয়। আর এমনিতে ওরা এই ঘরটার মধ্যে থাকে। পুকুরের জল দেখো, দিঘির জল মাথা দিয়ে দিয়েছে। তোমার দাদাভাই কেউ দিয়ে দিয়েছে, দেবীকেও দিয়ে দিয়েছে। তো দেখো, আমি এসে পড়েছি। তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা পাচ্ছিলাম না। দেবী খুব কান্না করছিল, আর তোমার দাদাভাই ওকে নিয়ে সামলাতে পারছিল না, এই জন্য। তো রাত্রিবেলা ব্লগটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেবো, দেখতে থাকো। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের জন্য টাটা।